ঈদ মুবারক, সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলিশ ব্লগ অলওয়েজ মিতে। দর্শক, নতুন আরও একটি পর্ব নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। দর্শক, আমি এবারে ঈদে আমার আগের ভিডিওতে বলেছি, এবারে ঈদের যে 5টা ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে কয়েকটা ছবি আমার দেখা হয়েছে ঈদের দিনে। তো আমি আজকে সেই ছবিগুলো কেমন লেগেছে সেগুলো বলার জন্যই, জানার জন্যই আপনার সামনে আবার হাজির হয়ে গেলাম। আচ্ছা, এইবারে আমি কথা বলছি বাংলাদেশের আরও একজন, মানে এটা কী বলবো, উদীয়মান আর বলবো না, মানে বাংলাদেশের দর্শক আরও একটা সুপারস্টার জনরার একজন অভিনেতা পেতে যাচ্ছে। সিয়াম। সিয়ামের রাক্ষস সিনেমাটা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। সিনেমাটা কেমন লেগেছে আপনাদেরকে জানাবো। আর মেহেদী হাসান হৃদয়ের যে ছবিটা ছিল আগে শাকিব খানকে নিয়ে, তিনি বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবিটা তৈরি করেছিলেন যে বরবাদ, সেই বরবাদের পরে কিন্তু আপনার উনি সিয়ামকে নিয়ে আরেকটি সিনেমা তৈরি করলেন, সেটা হচ্ছে রাক্ষস। তো এই রাক্ষস সিনেমাটা আপনাদের সামনে কেমন লেগেছে আমি জানাবো। তবে হ্যাঁ, আমি এর আগে 2-3টি সিনেমার আমি টিজার ট্রেলার দেখেছিলাম। রাক্ষসের ট্রেলারটা দেখেছিলাম, বাট এটার রিভিউ পর্ব নিয়ে আপনার সামনে হাজির হতে পারিনি, আমারও কিছু ব্যস্ততার কারণে। তো আমি ঈদের দিনে একেবারেই মোটামুটি চেষ্টা করেছি যে সবগুলো ছবি দেখে আমি একবারই বলবো যে ছবিগুলো কেমন লেগেছে। তো রাক্ষস সিনেমাটা নিয়ে আপনার সামনে আবার হাজির হয়ে গেলাম। আচ্ছা, সিনেমাটি কি বলবো আসলে, এটার কাহিনীতে আমি ঠিক ওইভাবে বলতে যাচ্ছি না। রাক্ষসে সম্পূর্ণ মানে অ্যাকশন ধর্মী ছবি, একেবারেই বাণিজ্যিক ঘরানার ছবি। আপনারা যারা বরবাদ দেখেছেন, বরবাদের মতো বলবো না, হয়তো বরবাদ ইন্সপায়ার্ড বা অ্যানিমেল ইন্সপায়ার্ড। আসলে কাহিনীটা আসলে কি যে মানে কি বলবো, আহ, এটি বলা যেতে পারে একটা প্রেমের গল্প। বরবাদও কিন্তু একটা প্রেমের গল্পই ছিল, বা প্রতিশোধের গল্প। আচ্ছা, ভালো কথা, আমি এটাকে প্রতিশোধের গল্প বলি। তো এই প্রতিশোধের গল্প নিয়ে রাক্ষস আসলে এগিয়ে যায়। আর একটা বিষয়, সেটা হলো এই রাক্ষস সিনেমাতে ছোট্ট কিছু বিষয় আছে যেগুলো আসলে আমি ওইভাবে, মানে কাহিনীটা আসলে ওরকম না, আমি জাস্ট একটু বলি প্রতিশোধের গল্প। তো এই প্রতিশোধের গল্প নিয়ে কিন্তু রাক্ষসের মানে গল্পটা এগিয়ে যায়। এবং এবং শুরুতে আপনারা যে টিজারে একবার দেখেছিলাম যে একদম সিনেমার মানে টিজারের শেষে এসে ভিলেনের একটা দৃশ্য দেখেছিল, কে হতে পারে কে হতে পারে। এটা আমি বলবো না, কারণ এটা আপনারা সিনেমা হলে গেলে বুঝতে পারবেন আর কি। তো আমি প্রথমত সেই সিনেমাটার কাহিনী এরকমই আর কি, একটা আমি ধরে নিচ্ছি যেটা প্রেম ও প্রতিশোধের গল্প, বাস এটাই। এখানে সিয়াম ছিলেন, এরপরে সুস্মিতা ছিলেন। আমাকে দুইজনকে বেশি ভালো লেগেছে। আরেকটা বিষয়, সিয়ামের লুক অসাধারণ হয়েছে। মানে বরবাদে শাকিব খানের যেমন একটা এগ্রেসিভ লুক ছিল, ঠিক ওইরকম একটা এগ্রেসিভ লুক সিএমকে মানিয়েছে। তবে হ্যাঁ, সিএমের কিছু কিছু জায়গায় আরও একটু ডেভেলপ করা উচিত। এবং ওনার আগের আমার কয়েকটা, মানে আগের দু একটা ছবি আমার দেখা হয়েছিল, যার কারণে ওই ছবিগুলোর জনরাটা একেবারে ছিল অন্যরকম। আর আপনার গত কোরবানিতে বোধহয় আমি জঙ্গলিটা দেখেছিলাম। তো জঙ্গলিতে ওনার যে অ্যাপিয়ারেন্স বা সিনেমার ট্রিজার হিসেবে যতটা দেখিয়েছিল, জঙ্গলি সিনেমা দেখার পর আমার অতটা বেশি ভালো লাগেনি। বা রাক্ষসে যেটা হয়ে থাকে, মানে রাক্ষসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম চেষ্টা করেছে অনেকভাবেই তার ক্যারেক্টারটা ভালোভাবে প্লে করার জন্য। সুস্মিতা হচ্ছিল অনবদ্য, তাকে ভালো লেগেছে। এখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সুস্মিতা মানে তার জন্য আসলে মানে সিএমের সাথে যে ক্যারেক্টারটা প্লে করছে তার জন্য ভালো ছিল আর কি। আর একটা বিষয়, রাক্ষসে অ্যাকশন দৃশ্যগুলো অনেক 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 মজা ছিল। আর সাধারণত একটা কথা একটু বলে রাখি, এটা আপনারা দেখবেন ইউটিউবেও, আমার আগেও যারা রিভিউ দিয়েছে তারাও বলেছে যে এই শাকিব খান ছাড়া আসলে হলের দর্শকদের আসলে উন্মাদনাটা অনেক সময় দেখা যায় না। বাট সিয়ামের এই গল্পে, মানে যখন আমি সিনেমা হলে বসে দেখছিলাম কিছু অ্যাকশন দৃশ্যে, বিশেষ করে জিল্লু, বরবাদে, যেহেতু বরবাদও তো মেহেদী হাসান হৃদয়ের এটা নির্মাণ করা ছবি ছিল, ওইখানে যেমন ছিল জিল্লু, এই জিল্লু মাল দে, আর এখানে এই জিল্লু খায় দে। তো দুইজনের বলার ওয়েটাও ডিফারেন্ট। আবার দুইজনের বলার যে কাহিনী বেস করে, ওইখানে শাকিব খান যে কারণে বলছে জিল্লু মাল দে, আর এখানে সিয়াম যে কারণে বলছে জিল্লু খেয়ে দে, দুইটার প্রেক্ষাপট ছিল ভিন্ন রকম, একেবারে ভিন্ন রকম। বাট আমি বলবো যে বরবাদ একটু ইন্সপায়ার্ড আর কি ছবি আর কি। তো এখানে ওইভাবেই আসলে গল্পটা এগিয়ে যায় এবং এইভাবেই সিয়ামের পারফরমেন্স করেছে। তবে যে কারণেই এতগুলো কথা বলা, যে সিনেমা হলে কিন্তু সিয়ামের কিছু অ্যাকশন দৃশ্যে বা কিছু টুইস্ট বা থাকে, এটা ছবিতে টুইস্ট বা কিছু থাকে, সেই ক্ষেত্রে কিছু দৃশ্যে দর্শক অনেক এনজয় করছিল।
যেটা আসলে প্রিন্সে করার কথা ছিল সেটা রাক্ষসে আমি দেখেছি। মানে প্রিন্সের মানে যেটা হয়েছিল যে এখান থেকে এখানে প্রিন্সের গল্প বা এডিটিং বা সব কিছু মিলে ওইখানে একটু সমস্যা হতে পারে কারিগরি ত্রুটির কারণে দর্শক ওইভাবে এনজয় করছিল না, বাট রাক্ষসে বেশ ভালোভাবেই কিন্তু আপনার এটা উতরে গেছে। কারণ হচ্ছে যে এটা অনেকদিন আগে থেকে এটা ইয়ে করা ছিল, মানে ওনারা বোধহয় যদিও এনারাও ঈদে মুক্তি দেওয়ার জন্য ছবিটা নির্মাণ করেছেন, তো ওনারা এইভাবে ছবিটা করে দিয়েছে। বাট আমার কাছে ওই টাইপের কোনো মানে খুব বেশি ত্রুটি চোখে পড়ার মতো না। আরেকটা বিষয়, বাংলাদেশের সিনেমা এখন উন্নতির দিকে যাচ্ছে, তারপরেও বাংলাদেশের ছবি কিন্তু ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। বছরে তো সব ছবি আসে না, তো যার কারণে এখন একটা ছবির যদি খুব কারিগরি ত্রুটি থেকে সব কিছুতেই যদি আমরা যারা দর্শক যদি বলি যে এটা হয়নি ওটা হয়নি ওটা হয়নি, নির্মাতারা ইন্সপায়ার হবে না, ওনারা উৎসাহিত বোধ করবে না। এখনও বাংলাদেশের ঈদকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের অনেক সিনেমা হল কিন্তু মানে তারা ওপেন করে সিনেমাটা প্রদর্শন করার জন্য। বাট আমরা এই কারণেই বলি যে আমরা দর্শক যদি ছবি না দেখি, তাদের নির্মাণ যদি আমরা না দেখি, তাহলে কিন্তু নির্মাতারা এটা ওনারা ইন্সপায়ার হবে না, ওনারা মোটিভেশনে পাবে না। তো সিনেমা দেখার বিষয় এই না, আমরা যারা সিনেমা দেখছি আমাদের এই যে রিভিউটা দিচ্ছি, আমার এই রিভিউটা যদি সিনেমা সংশ্লিষ্ট যদি কেউ দেখে থাকেন, ভাই আমরা রিভিউটা দিচ্ছি, আমাদের কেমন লেগেছে, কোন জায়গাগুলোতে ডেভেলপ করা উচিত, আপনারা এগুলো দেখেন, শোনেন, বুঝেন, সম্ভব হলে আপনাদের পরবর্তী প্রোডাকশনগুলোতে আপনারা সেই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করেন। বাট এরকম না যে এই ছবি ভালো লাগলো না বা এটা লাগলো না, এটা করলাম এটা হলো না, তার মানে ছবি শেষ, কিছুই হবে না, কিছুই করবো না, বিষয়টা এরকম না। তো যাই হোক, আমার যে বিষয়টা হচ্ছে যে আপনার রাক্ষসটা আসলে একটা একেবারে ধুমধুমার অ্যাকশন টাইপের একটা ছবি, খুবই কমার্শিয়াল একটা ছবি, এবং এটা ম্যাস এন্টারটেনমেন্ট একটা ছবি। তো এবং সিয়াম আসলে লক্ষণীয়, তার অভিনয় আমি আগে থেকে যেটা বললাম। আর গানের যেটা হচ্ছে বিলেত রাজা, যেটা গানটা পর্দায় ভালো লাগছিল, এটা ইউটিউবে যখন দিয়েছিল আমার কাছে খুব একটা ভালো, মানে ওনারা তো গান একটা রিলিজ করেছিল, ওটা ভালো লাগেনি। আর ইমরান আর কোনালের যে একটা গান ছিল, ওই এটা 2 মিনিট 8 বা 7 মিনিট ইউটিউবে যেটা ছিল, ওইটা আমার কাছে আসলে বেশি ভালো লাগেনি। ওখানে গানে একটু ইয়ে করার দরকার ছিল, আর একটু কাজ করার দরকার ছিল বলে মনে করছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি সিনেমা আসলে রেটিং ভেবে না, ঈদের ছবি সবাই ভালো লাগবে। আমি হয়তো বা 10-এ 8 দিলাম, 9 দিলাম, 10 দিলাম, 7 দিলাম, আবার কেউ এই ছবিটাকে 10-এ 10 দিতে পারে, 9 দিতে পারে, 7 দিতে পারে। তো আমি সবসময় রিভিউ করতে গিয়ে যে কথাগুলো বলে থাকি যে একটা ছবি এক একজনের কাছে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ভালো লাগতেই পারে, খারাপ লাগতে পারে। তার মানে এই না যার কাছে খারাপ লেগেছে ছবিটা আসলে খারাপ, যার কাছে ভালো লেগেছে ছবিটা আসলেই ভালো। দর্শক যেভাবে গ্রহণ করে তাহলে সেটাই সব থেকে বড় বিষয়। আরেকটি বিষয়, আমাদের বাংলাদেশের সিনেমাগুলো যে এখন বেশি মানে ব্যবসা নির্ভরও হতে হবে, জনপ্রিয়তা হতে হবে। কারণ আপনি যদি শুধু ব্যবসার জন্য ছবি নির্মাণ করে থাকেন, তাহলে জনপ্রিয়তার খাতিরে, জনপ্রিয়তার স্কেলে কিন্তু ছবিগুলো মানুষ চিরদিন মনে রাখবে না। যেটা আগের যুগে হতো, ব্যবসা হতো, জনপ্রিয়তাও থাকতো, এবং সব কিছু মজা হতো। আর একটা বিষয়, আগে যেমন সিনেমার কিছু সিগনেচার কিছু ডায়লগ থাকতো বা ইয়ে থাকতো, এই বিষয়গুলোতে একটু মানে একটু কাজ করা উচিত। এই যে জিল্লু মাল দে খাইয়ে দে, হয়তো বা আমরা মানে স্রোতের সাথে গা ভাসিয়ে ছবিগুলোর এই ডায়লগগুলোকে তো সমর্থন করছি, বাট এগুলো থেকে বোধহয় আরেকটু মানে ডেভেলপ করলে বোধহয় একটু ভালো হতো। হ্যাঁ, এই মাল দে খাইয়ে দে, এটা কর ওইটা কর। আরেকটা বিষয়, রাক্ষস ছবিটা কিন্তু এটি ছোট বাচ্চাদের নিয়ে না নেওয়াটাই ভালো। এইটি ছবি বড়দের ছবি, তবে বড় ছবি বলতে মানে খুব বেশি কিছু না, তবে আপনার যদি মনে হয় যে এটি ছোটদের জন্য না নিয়ে যাওয়াই ভালো, এটা আমার জন্য একটা পরামর্শ থেকে থাকবে। সো আর কিছু বলছি না। ঈদে আরও নতুন ছবি আসবে, আগামী ঈদুল আজহাতে আরও নতুন ছবি আসবে, সবাই ছবি দেখছে। আরেকটি বিষয় যে বাংলাদেশে তো ছবির ব্যবসা তো একেবারেই নেই, কিন্তু তারপরেও আমরা যখন ঈদের মধ্যে যখন ছবি দেখতে যাই, প্রেক্ষাগৃহ অর্থাৎ সিনেমা বা থিয়েটার কানায় কানায় পরিপূর্ণ থাকে, ভরা থাকে। যখন হাসির দৃশ্য হয় তখন দর্শক হাসে, যখন অ্যাকশন দৃশ্য হয় দর্শক সিটি মারে, তারপরে আপনার স্যাড দৃশ্যগুলো তো হলের যে দর্শক তারা নিস্তব্ধ হয়ে যায়। এই বিষয়গুলো এখন ভালো লাগছে অনেক দিন পরে কিন্তু এই বিষয়গুলো কিন্তু একজন দর্শকের জন্য, সিনেমার জন্য এবং সিনেমার সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার জন্য ভালো। তো আমি যখন সিনেমাটা রিভিউ করি, আমি আসলে শুধু সিনেমাটা এইটা খারাপ ওটা খারাপ এই খারাপ এটা আমি করার চেষ্টা করি না, এই হয়েছে সে হয়েছে। ভাই নির্মাতা বা যারা পড়াশোনা হাউস আছে তাদের কাছে আমি একটা কথাই বলছি, আপনারা সিনেমা করেন, বাট এখন যারা দেখেন তারা অনেক ভালো বোদ্ধা, মানে একজন দর্শক খুব ভালো কিছু বোঝে। তো এই ছবিগুলো ভালো করে বুঝিয়ে শুনে তৈরি করার চেষ্টা করেন, তাহলে সবার ভালো লাগবে, হল ভরে উঠবে, সিনেমা হলগুলো সচল হবে, আর অনেক কিছুই বাড়বে এবং সিনেমা শিল্পটা এগিয়ে যাবে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে কথাটা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই পর্ব থেকেই বিদায় নিচ্ছি। হ্যাঁ, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্যভাবে অনুরোধ করছি। এবং আমি আজকে এই পর্ব থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।